ভোট কারচুপি করে উনি বিরোধী দলের নেতা হয়েছে। আমরা ঢাকা 15-তে আমাদের বিএনপির সেই ভাইকে আমরা কোরবানি দিয়েছি শুধুমাত্র এই কারণে যে দেশটা সুশৃঙ্খল একটা পরিবেশ থাকুক, না হলে তাকে আমাদের কোরবানি দিতে হতো না। তারা সেই সময় যখন আমরা জানতে পেরেছি যে আমাদের আমির সে হেরে যাচ্ছে, তখন আমাদের ভাইকে আমরা কোরবানি দিয়ে জামাতের আমিরকে সুযোগ দেওয়া হয়েছে। তারা সেই সময় আন্দোলনে নামবে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমরা দেশকে ভালোবাসি, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসি এবং দেশটা শান্ত থাকুক, সেই জন্য আমরা দেশের পক্ষে কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে পথ চলার একটা অঙ্গীকার আমরা করেছি। আমরা বলেছি আওয়ামী লীগের সাথেও ইনসাফ করা হবে, প্রত্যেকের সাথে ইনসাফ করা হবে। একজন খুনি সে যতটুকু অপরাধ করেছে ততটুকুই তার শাস্তি হবে, তার বাইরে তার উপর কোনো অন্যায় করা হবে না। প্রত্যেক নাগরিকের সাথে ইনসাফ করা হবে। বিএনপি এবং বিএনপির জোটগত সকল রাজনৈতিক দল এক এবং অভিন্নভাবে এটি বিশ্বাস করে। আর কখনো যেন এই শহীদ বেড়িতে আসতে না পারে, এক কথায় শহীদ বেড়িতে যেন না আসতে পারে, স্মৃতিসৌধে যেন না যেতে পারে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার সেগুলো যেন নষ্ট না করতে পারে, সেদিকে প্রত্যেক নাগরিকদেরকে সচেতন থাকতে হবে। এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, যারা 71-এ মহান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা যেন কখনো আমাদের ইতিহাসকে বিকৃত না করতে পারে, সেদিকে আপনার অন্তত মনোযোগ রাখতে হবে। দেশের মানুষ জানে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধার রণাঙ্গনের, আপনার মা একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, দেশপ্রেমিক। সেই হিসেবে এই দেশের মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস রক্ষার দায়িত্ব আপনার কাঁধে তুলে দেওয়া হয়েছে। আপনি রাষ্ট্রনায়ক হিসেবে সত্য হাতে সেগুলোকে দেখতে হবে। উনি বিরোধী দলের নেতা হয়েছে সেই জন্য এসেছে, দেশপ্রেমিক না। তার কথাই স্পষ্ট, আমাদের আমিরের কথাই স্পষ্ট, উনি দেশপ্রেমিক হিসেবে আসে নাই, উনি বিরোধী দলের নেতা হয়েছে সেই জন্য এসেছে।